আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট জমা নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে পুরো দেশ জুড়ে। মূলত এ আলোচনা হচ্ছে কেন? প্রিয় দর্শক, কূটনৈতিক পাসপোর্টই বা কি এবং সেটির মেয়াদ কতদিন থাকে? প্রিয় দর্শক, আপনারা জানেন সাধারণ সরকারি পাসপোর্ট আর কূটনৈতিক পাসপোর্টের মধ্যে পার্থক্য অনেক। মূলত কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে থাকেন সরকারের মন্ত্রী, এমপি কিংবা ভিভিআইপি যারা রয়েছেন তারা এই কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেন। তারা পদত্যাগ করার পর তাদের কূটনৈতিক পাসপোর্টগুলি জমা দেন এবং তারা সরকারি পাসপোর্ট, যেই স্বাভাবিক যে পাসপোর্ট, সেটি গ্রহণ করে থাকেন। মূলত এরপরে সেখানে ভিসা প্রসেসিং করে কোথাও দেশের বাইরে কোথাও যেতে চাইলে যেতে পারেন। আর কূটনৈতিক পাসপোর্টের যে সুযোগ সুবিধাগুলি রয়েছে সেই সুযোগ সুবিধাগুলি কিন্তু সরকারি পাসপোর্টে থাকে না। যেমন কূটনৈতিক পাসপোর্টে যে সুযোগ সুবিধা রয়েছে সেটি হচ্ছে তারা ইচ্ছে মতো দেশের বাইরে সরকারি খরচে ঘোরাফেরা করতে পারে কিংবা যে কোনো সরকারি খরচেই তারা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, যদিও মন্ত্রী এমপিরা সেটিকে রাষ্ট্রীয় সফর হিসেবে বিবেচনা করে থাকেন। এই কূটনৈতিক পাসপোর্টটি জমা দেওয়ার নিয়ম হচ্ছে যখন তারা ক্ষমতা ছাড়বেন কিংবা তারা তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে, পদত্যাগ করার সময় তারা কূটনৈতিক পাসপোর্টটি জমা দেন সরকারের কাছে। কিন্তু এবার বিষয়টি ভিন্ন হলো। প্রিয় দর্শক, এখনো পর্যন্ত নির্বাচনের প্রায় আরো 8 থেকে 9 দিন বাকি। এরই মধ্যেই উপদেষ্টাদের মধ্যে অনেকেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। জমা দিয়ে তারা সরকারি পাসপোর্ট নিয়ে নিচ্ছেন। মূলত এই বিষয়টি উঠে আসে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের একটি সাক্ষাৎকারে। তিনি বলেছেন অনেকেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে তারা সরকারি পাসপোর্ট নিচ্ছেন যাতে ভিসা প্রসেসিং সম্পন্ন করে অনেকেই দেশ ছাড়তে পারেন। সেই বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় উঠে আসে, আলোচনা এবং সমালোচনার ঝড় বইতে শুরু করে। প্রিয় দর্শক, কেন আলোচনা